নমস্কার, আমি অশোক বলছি সোশ্যালিস্টিক প্ল্যাটফর্ম থেকে। আমি হেলথের নিয়ে দুটো অলরেডি এপিসোড আপনাদেরকে আপলোড করেছি। একটা অ্যালকোহলিজমের উপরে, আর একটা ডায়াবেটিক এবং ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের উপরে। আজকে আমি হেলথের নিয়ে কিছু টিপস দিচ্ছি ভালো থাকার জন্য। সেটা হচ্ছে যে ফার্স্টলি হচ্ছে ঘুম। আমাদের মানুষের সবার 7-8 ঘন্টা ঘুম নিয়মিত দরকার। বাচ্চাদের আর একটু বেশি, 8-9 ঘন্টা। এবং সেই ঘুমটারও একটা, আমি সেদিন বলেছি, আমাদের সার্কাডিয়ান ক্লক যে সময় ঘুম চায় সেই সময় ঘুমটাতেই। অন্য সময় আপনি খুব, যাদের উপায় নেই, যাদের নাইট ডিউটি আছে তাদের কথা বলা যাবে না, কিন্তু যারা নর্মালি আছে তারা যদি ওই রাত্রিবেলা অনেকক্ষণ জাগলেন, সোশ্যাল মিডিয়ায় থাকলেন, টিভি দেখলেন, রাত 1:30-2টোয় ঘুমোলেন, আবার সেইটাকে দুপুরবেলা ম্যানেজ করলেন ঘুমিয়ে, তাতে কিন্তু হবে না। ঘুম বলছে যে আপনি সবচেয়ে বেস্ট ঘুম হচ্ছে 9টা থেকে সন্ধ্যা 9টা থেকে সকাল 5টা। এই সময়ের ঘুমটাকে বলছে ডেল্টা স্লিপ। আপনি জানেন যে এই সময় ঘুম, এই ঘুমোলে মানে এমনকি মানুষ মেডিটেশনস করে, ধ্যান করে যে লাভ হয় শরীরে, মনের, সেটা এই সময় ঘুমোলে এটা ওই মেডিটেশনের ইকুয়াল প্রফিট, ইকুয়াল লাভ হয়ে যায় শরীরে। ঠিক আছে, 9টা আজকালকার যা আমাদের কালচার হয়ে দাঁড়িয়েছে, যা সামাজিক রীতিনীতি হয়েছে, তাতে 9টায় ঘুমানো মুশকিল। 10:30, 6টা তো ঘুমানো দরকার। তার কারণ বম্বেতে একজন সঞ্জয় কি নামে দেখছিলাম সেদিন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, এবং খুবই হেলথ কনসিয়াস, 6 প্যাকওয়ালা, রেগুলার জিম যায়, সমস্ত বড় বড় ম্যারাথনে অংশগ্রহণ করে। তার শরীরে কোনো, তার মেডিকেল টেস্টে কয়েকদিন আগে তার শরীরে কোনো প্রবলেমও দেখা যায়নি। কিন্তু একটা জিনিস উনি মিস করছিলেন। তারপরে একদিন জিম করে ফিরছিলেন, স্ট্রোক হলেন, মারা গেলেন। দেখা গেল যে উনি একটা বিষয়টা খেয়াল করলেন না, যেটা ইম্পর্টেন্স দিলেন না, সেটা হচ্ছে ঘুম। মাত্র 4 ঘন্টা ঘুমোতেন উনি। উনি ভেবেছিলেন না, ঠিক আছে। তাই ঘুম খুব এসেনশিয়াল। আপনারা জানেন সেই ঘুমের সময়, ঘুমে থাকলে আমাদের শরীর তখন রিনুয়ালের কাজ করে। আমাদের রক্ত ফ্রেশ হতে থাকে, সব কিছু, নতুন রক্ত তৈরি হতে থাকে, গোটা সেলগুলো সব ঝাড়ফুঁক করতে থাকে, সব গোটা শরীরটাই রিনুয়াল হতে থাকে, যা কিছু যা হয়। তো আপনি যদি কম ঘুমান, তাহলে এই শারীরিকভাবে যে পুরো রিনুয়ালের যে প্রসেসটা, সেটাই থেমে যায়। ফলে যা গার্বেজ শরীরে থাকে সেই গার্বেজ নিয়ে আপনি চলবেন। তাই ঘুম, অ্যাডোকুয়েট স্লিপ, একদম ফুড, প্রোটিন, নিউট্রিয়েন্টস এসব সমেত ফুড নেওয়া, অ্যাডোকুয়েট স্লিপ এবং একটু এক্সারসাইজ করা, এটা হচ্ছে সুস্থ থাকার জন্য তিনটে দরকার। এই প্রসঙ্গে একটু বলি যে ঘুম থেকে আপনি ঝট করে উঠে যাবেন না, চট করে উঠে যাবেন না, ঘুম থেকে উঠে যাবেন না। ঘুম থেকে উঠে আগে বসবেন, এই বেশি না, 1 মিনিট 30-40 সেকেন্ড বসলেন, তারপরে বিছানা থেকে পাটা নামালেন, আবার 30-40 সেকেন্ড, তারপর নামবেন। কারণ শরীরটাকে ইকুয়ালি, আগে আপনি শুয়ে থাকলে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সব পেটে জমা থাকে, সব পেট থেকে রিনুয়াল হতে থাকে, পরিষ্কার হতে থাকে। তাই শরীরের সব জায়গায় রক্ত থাকে না সেই সময়। তাই ঘুমিয়ে আগে পুরো শরীরে রক্ত সঞ্চালনটা নর্মাল করে তারপরে নামবেন। দেখা গেছে যে ঘুম থেকে চট করে উঠলেই অনেকের সেরিব্রাল হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। তাই ঘুম থেকে চট করে উঠবেন না। আর উপোস,
আমাদের পুজো পার্বণে আমরা না খেয়ে থাকি, সেটাকে আমরা বলি উপোস। রোজার সময় মুসলমানরা রোজা রাখে, সেটাকে ওরা ওই উপোসটাকে ওরা কি বলে যেন। আর ইংরেজরা না খেয়ে থাকলে বলে ফাস্টিং। আর পলিটিক্যাল নেতা বা রাজবন্দীরা জেলে কোনো প্রতিবাদ স্বরূপ না খেয়ে থাকলে বলে অনশন। কিন্তু মেডিকেলে উপোস করে থাকাকে বলে অটোফেসি। 2016 সালে জাপানের একজন বৈজ্ঞানিক, ওদের নামগুলো ঠিক নেই, ওসেনিরা একটা ডিসকভারি করলেন যে ঘুমোলে, ঘুমের সময় উপোসে থাকলে আমাদের কি হয়, আমরা মনে করুন যে উপোসে আছি, তার মানে যে ডাইজেশন, লিভার এইসব ব্যস্ত থাকে, এগুলো সব তখন কাজ থাকে না। তো সেই সময় শরীর অন্যান্য কাজগুলো বন্ধ থাকে বলে সেই সময় শরীর কী করে, আমরা কি করি সাধারণত, আমাদের কোনো কাজ না থাকলে ঘরে ঝুল ঝাড়ি। উনি বললেন এরকম উপসে থাকলে যদি অন্যান্য কাজ না থাকে, সেলগুলো তখন কি করে, নিজেকে পরিষ্কার করে। এবং উনি এটি যেটা আবিষ্কার করে নোবেল পেলেন, যে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরটা সেল দিয়ে তৈরি আছে, সেলের সমষ্টি। এবং উনি আবিষ্কার করলেন, এটা বড় আশ্চর্যের কথা, যে প্রতিটি সেলের একটা নিজস্ব ডাস্টবিন আছে। সেল তার নিজেকে পরিষ্কার করে সেই ডাস্টবিনে তার দূষিত বিষয়টাকে ফেলে দেয়, কিংবা একবারে যেগুলো মরা সেল, সেই মরা সেলগুলোকে ওরা খেয়ে ফেলে বা এরকম একটা কিছু ঘটায়। তো উপোস করা দরকার। যে আমি আগের দিন বলেছিলাম না, সন্ধ্যা 6টায় খেয়ে নিলে একটা নর্মাল উপোস হতে থাকে। এই যদি 6টায় খান, আপনি 9টা 9:30টায় আপনার ওই পাচন ক্রিয়া এইসব সব আর কাজ করে না, আপনি ঘুমোলেন, আপনি ফাস্টিংয়ে চলে গেলেন কিছুটা। সেটা একটা পার্টলি ফাস্টিং হতে থাকে, ফার্স্টলি ওই অটোফেসি কাজ করতে থাকে শরীরে। উনি বলছেন যে সপ্তাহে একদিন, মনে করুন আপনি সন্ধ্যা 6টায় খেলেন, তারপরের দিন সন্ধ্যা 6টায় খাবেন। গোটা দিনে না খেয়ে থাকলে আপনি খেতে পারেন, একটু জুস খেতে পারেন, জল খেতে পারেন, চা, গ্রিন টি খেতে পারেন, কিন্তু সলিড খাবার নয়। সপ্তাহে একদিন করতে পারলে শরীরের পক্ষে খুবই ভালো। সপ্তাহে একদিন না করতে পারলে মাসে 2 দিন করতে পারলেও হবে। মাসে একদিন অন্তত করলে বেটার আপনার রেজাল্ট পাবেন শারীরিকভাবে। এটাকে বলে অটোফেসি। জল খেতে হবে, কিন্তু ডাক্তাররা যে বলছে না 4 লিটার 5 লিটার, এটার কোনো মানে নেই। মানে জন্তুদের আপনি দেখেছেন নাকি ওরা মাপ করে জল খায়? মাপ করে জল খায় না তো। তেষ্টা পেলে জল খান, তবে 50-এর পরে একটু তেষ্টা কম পায়, তাই জন্য একটু কনসার্ন থাকতে হবে যে জলটা আমি খাচ্ছি কি না। এবং জল খাওয়ার একটা পদ্ধতি আছে। ঘট 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 করে জল খেয়ে নিই আমরা এক টানে। এটা না, এটা বৈজ্ঞানিক এরা বলছেন লিভারে কি একটা স্ট্রেস পড়ে, এসব পড়ে টড়ে। আমি তো ঠিক মেডিকেল মানুষ নই, কিন্তু আমি প্রকৃতির দিকে তাকিয়ে দেখেছি, দেখবেন আপনি পাখি বলুন, কুকুর বলুন, সিংহ বলুন, এরা কিন্তু ঘট ঘট করে জল খায় না। এটা একটা গাল্প নেয়, এক চুমুক নেয়। পাখি দেখবেন ঠোঁটটা চুবে জল নেয়, দিয়ে ঠোঁট তুলে খায়, আবার নেয়, আবার খায়। কুকুর দেখবেন গাল্প, লায়ন, সিংহ দেখবেন গাল্প গাল্প খাচ্ছে, চুঁ করে খাচ্ছে না। তো এটা নির্দিষ্ট আছে, আমরা ঘট ঘট করে না খেয়ে সিপ করে করে জল খান। জল খেতে পারেন, চেষ্টা পেলে চুমুক দিয়ে দিয়ে জল খান। আরেকটা হচ্ছে, বলছে একটা খুব ভালো কথা, যে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে বাথরুমে স্নান করতে করতে সেরিব্রাল কিংবা হার্ট স্ট্রোক হয়ে গেছে। বাথরুমে এটা বেশি হচ্ছে কেন না, আমরা বাথরুমে ডাইরেক্টলি মাথায় জল ঢালি ফার্স্ট, তাতে মানে টেম্পারেচারের কিছু একটা খেলা হয়, মাথা কমে যায়, এর জন্য স্ট্রোক বা সেরিব্রাল হতে পারে। এর থেকে বাঁচার জন্য এরা বলেছে আপনি স্নান করতে যাওয়ার আগে 2-1 মগ জল নাভিতে দিন। এখানে জল দিলে, ঠান্ডা জল দিলে
এই গোটা শরীরকে ওয়ার্ন করে দেয় যে দেখো ঠান্ডা জল আসছে, শরীর তার টেম্পারেচার বাড়ায়। ফলে এইটা স্নানের আগে এটা করবেন। আর গ্রামের লোকদেরও দেখেছি আগে পেটে জল কাপড় দিয়ে খেতে। আমার এই মুহূর্তে আর একটা কথা মনে হচ্ছে, আমার আমার ঠাকুরদার কথা। আমি আমার যেখানে থাকতাম সেখান থেকে 4-5 কিলোমিটার দূরে গ্রামে আমার ঠাকুরদা থাকতেন। আমাকে মাঝে মাঝে ছোটোবেলায় নিয়ে যেতেন, হেঁটেই যেতে হতো সেই সময়। তো মাঠে টাঠে যখন আমি প্রস্রাব করতাম, তখন আমার ঠাকুরদাদা আমাকে শালা টালা বলে বলতো, কিরে 14 পুরুষের মুখে প্রস্রাব করছিস, বসে কর। এনারা জানতেন না বিজ্ঞানটা, যে কিন্তু বসে করতেন সবাই, দাঁড়িয়ে করতেন না। তাদের নাকি 14 পুরুষের মুখে প্রস্রাব করা। এখন বলছে বিজ্ঞানরা, বলছে যে বসে করাটা হচ্ছে খুব হাইজেনিক, এই জন্য যে দাঁড়িয়ে করলে আপনার ইউরিন ব্লাড থেকে সম্পূর্ণ ইউরিনটা বেরোয় না, থেকে যায় একটু। বসে করলে যেটা পারে যে চাপ পড়লে, ফলে ইউরিন তো এমনিতেই দূষিত জিনিস, সেটা একটু রয়ে গেলে, প্রতিবার রয়ে গেলে এটা ইউরিন ইনফেকশন এইসব হতে পারে। তাই বসে প্রস্রাব করাটাই ঠিক। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে কি করি? ঘুম থেকে উঠেই প্রথমে পেস্ট নিয়ে দাঁত মাজতে থাকি। প্রথম কথা হচ্ছে যে বাজারের যে পেস্টগুলো দেখেছেন, এই সব পেস্টে ক্যান্সারের এলিমেন্ট আছে। ফার্স্টেই আপনি খালি পেটে ওই ক্যান্সারের এলিমেন্ট ঢোকান, যে পেস্টগুলো, সমস্ত পেস্টই প্রায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোটা রাতে যদি মুখের যে লালাটা থাকে মুখে সকালবেলা, এই লালাটা এত আমাদের শরীরের পক্ষে এত স্বাস্থ্যকর একটা লালা মুখে। বলছে কি 5 গ্রাম নাকি ওই রকম লালা তৈরি করলে 16,000 টাকা খরচা হবে। তো এটাকে আগে ফেলে দেবেন না, দাঁত ধরে ফেলে দেবেন না। এটা আগে উষ্ণ গরম জল 1 গ্লাস, সঙ্গে একটা দুটো 1 কোয়া 2 কোয়া রসুন, হাফ ইঞ্চির মতো কাঁচা হলুদ, এগুলো চিবিয়ে উষ্ণ গরম জল 1 গ্লাস খান সকালবেলা। পরে আপনারা জানেন বলে গ্রিন ব্লাড, যে কোনো পালক, পালং, ধনে, যে কোনো সবুজ শাক যদি আপনি ওখান থেকে জুস বার করেন 200-250 গ্রাম, এটা খেলে মানে সবচেয়ে যেটা উপকার হয় সেটা হচ্ছে ইনফ্লামেশনস, শরীরের খুবই উপকার। আবার রেড জুসও আছে, যেমন বিট, গাজর, টমেটো, এটাকে নিয়ে যদি 250, ওটা খান ফার্স্ট। এরা বলছে আপনি যে গোটা দিনে টোটাল ফুড খান, যে ফুডটা নেন টোটালি, যাই হোক, এটা তো অ্যানিম্যাল ফুড বলছে খেতে না আমাদেরকে। বলছে ঠিক আছে, প্রথমে আপনি 4 পায়া অ্যানিম্যাল খেলেন না, মানে গরু ছাগল এসব খেলেন না। তারপর 2 পায়া মুরগি টুরগি খেলেন না। মাছ, আমরা বাঙালি লোক মাছ না খেয়ে থাকলে আমাদের পরমহংসদেবও মাছ খেতেন। ফলে মাছ তো না খেতে পারলে ভালো। যাই হোক, টোটালি আপনি যা খাবেন তার 40-50% র খান, ইন দ্য ফর্ম অফ স্যালাড, ফ্রুটস খান। এবং সেটা খাবার পরে নয়, খাবার আগে। যে কোনো আপনি যখন লাঞ্চ করেন বা ব্রেকফাস্ট করেন, তার আগে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস খান, দুপুরবেলা স্যালাড খান। আমি আগের দিন বলেছি আপনার যে বডি ওয়েট, সকালবেলা ব্রেকফাস্টে আপনার বডি ওয়েট ইন্টু 10 গ্রামস, মানে 70 কেজি থাকলে 700 গ্রাম, 700 গ্রাম না করলে 500 গ্রাম খান আগে। তারপরে যা রুটি টুটি যা খেলেন, লাঞ্চেও আপনি তার হাফ মানে 5 গ্রামস, মানে 350 গ্রাম আগে স্যালাড ওই জাতীয় কিছু খান, মূলো যা কিছু, টমেটো, শসা, পেঁয়াজ খেলেন। তারপরে আপনার যা লাঞ্চ নেবার নিলেন। সন্ধ্যাবেলা 6টার সময় খেতে পারলে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। দুটোও তো মহান রোগ, ডায়াবেটিক আর হাইপার টেনশন, যদি ভালো হয়ে যায় তাহলে আপনি সুস্থ থাকবেন। আজকে এইটুকুই, আপনারা ভালো থাকুন। স্বাস্থ্যটা কিন্তু আমাদের নিজের হাতেই আছে। আমরা ইচ্ছা করি, আমাদের শরীরের মধ্যে এমন একটা মেকানিজম আছে, যে কোনো রোগ শরীর আনলে শরীর নিজেই ভালো করে দিতে পারে। শুধু তার জন্য একটু তাকে কোঅপারেট করতে হয়। তার সঙ্গে একটু কোঅপারেট করলে দেখবেন যেমন আমাদের একটু জ্বর হলো, আমরা কি ধরনের প্যারাসিটামল খেয়ে নিলাম। আপনারা জানেন এই প্যারাসিটামল যদি দেখেন সাইড এফেক্ট কি, কিডনি ফিডনি সব নষ্ট।
এরা বলছে যদি আপনি 42°C গরম জলে এটা এই সাজেশনটা দিচ্ছেন। আবার আমি বলছি ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর কথাই বলছি। বলছে একটা বালতিতে 42°C গরম জলে যদি হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে রাখেন, অর্থাৎ আপনার শরীরে যদি একটু টেম্পারেচার আরও বাড়িয়ে নেন, তাহলে দেখবেন যে আপনার শরীরে আসলে আপনার শরীরে টেম্পারেচার বেড়েছে কেন? শরীর তার টেম্পারেচার বাড়িয়েছে এই জন্য যে আমাদের শরীরের ভিতরে যে ভাইরাস টাইরাসগুলো ছিল একটা এসছে কোথাও থেকে ফরেন ভাইরাস, সেটাকে মারতে চাইছে ও টেম্পারেচারে। আর আমাদের শরীরের ভিতরে যে কোনো ভাইরাস বা যা কিছু যা 42°C উত্তাপের বেশিতে উত্তাপে মরে যায়, তার বেশিতে থাকতে পারে না। তাই ওই জ্বরটা তৈরি হচ্ছে। তাই যখন আপনি যদি ওখানে পা ডুবিয়ে রাখেন, তাহলে আপনার শরীরে দেখবেন 0.5 বা 1° টেম্পারেচার বেড়ে যাবে। 45 মিনিট 1 ঘন্টা রাখলে, একবার না রাখলে দুবার রাখলে আপনার এমনি জল ভালো হয়ে যাবে। আপনি প্যারাসিটামলের যে আবার রোগটাকে দমিয়ে রাখলেন, মানে রোগটা রয়ে গেল, তখনকার মতো জ্বরটা কমলো, এই রোগের সিমটমটা রয়ে গেল। এইটুকু। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।